হ্যালো মেমরিজ। তো আজকে আমরা করবো হচ্ছে এক্সপ্রেশন। দেখো এর আগের দিন আমরা স্ট্যাক করেছি, আজ আমরা করব এক্সপ্রেশনস। ঠিক আছে, দেখো এক্সপ্রেশনস বেসিক্যালি কিছু না, আমরা জানবো, আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের কাছে যদি 5 + 6 মাল্টিপ্লিকেশন 7 বা কোনো এরকম a + b b - c এরকম যদি কিছু থাকে, তাহলে কে আগে কাজ করবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কে কাজ আগে করবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো আমি 5 + 6 মাল্টিপ্লিকেশন 7 এটা দিয়ে আমরা করার চেষ্টা করছি। দেখে নাও কীভাবে করবো। 5 + 6 মাল্টিপ্লিকেশন 7। তো তোমরা জানো যে বদমাস নিয়ম অনুযায়ী কী হয়, যে 6 মাল্টিপ্লিকেশন 7 এটা আগে কাজ করে। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ কেন করে, কেন এর আগে কাজ করে, এর পিছনে একটা বিরাট বড় হিস্ট্রি আছে। হিস্ট্রিটা আমরা জানবো। হিস্ট্রিটা হচ্ছে যে এই যে 6 যে ছিল, 6 অ্যাকচুয়ালি একটা মেয়ের বাবা ছিল। ঠিক আছে, 6 অ্যাকচুয়ালি একটা মেয়ের বাবা ছিল। তো এই 6 কী করলো, 6-এর কাছে দুটো অপরচুনিটি আসলো। 5টা ছিল টিসিএসের যে কাজ করে তার একটা সম্বন্ধ আসলো, আর 7টা ছিল অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব করে তার যেটা সম্বন্ধ আসলো। তো এবার 6 কনফিউজ হয়ে গেল যে কার সাথে তার মেয়ের বিয়ে দেবে। তো 6 যখন কনফিউজ হলো, তখন কি হলো, একজন তাকে সলিউশন দিল যে দেখো যার পাওয়ার বেশি হবে। পাওয়ার মিনস এবার দেখো দুজন টিসিএস যারা জব করবে আর গভর্নমেন্ট যারা জব করবে সেম ফ্যাসিলিটি তারা পাবে। মিনস কি, টিসিএসে যারা জব করে বা গভর্নমেন্টে যারা জব করে তাদের কিন্তু পেনশন ঢোকে, যখন তারা ঢোকে। এবার তাছাড়াও এদের কিন্তু পজিশনও দুজনের সেম ছিল। দেখা গেলো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, এখানেও এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তো দুজনে কিন্তু সেম ক্যাটাগরির ছিল। কিন্তু গভর্নমেন্টের একটা ফেসিলিটি কি, যে তার দবদবা যেটাকে বলে, সেই জিনিসটা কিন্তু এলাকায় একটু বেশি ছিল। টিসিএসের সেটা একটু কম ছিল। তো সেই লোক পরামর্শ দিল কি, যে তুমি তোমার মেয়ের বিয়ে কার সাথে দাও, গভর্নমেন্টের সাথে দাও। কারণ কি, কারণ দবদবা বেশি থাকবে, মেয়ে খুশি থাকবে বেশি। তো এই কারণে কি করা হলো, 6-এর সাথে কিন্তু 6-এর মেয়ের সাথে কিন্তু 7-এর বিয়ে দেওয়া হলো। তো এই কারণে কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন আগে করছে। তো এখানে আমরা কি বুঝলাম, যে সব কিছু সেম, কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে, কার দবদবাটা বেশি আছে। ঠিক আছে, এই যে গভর্নমেন্টের জবে যে করছে তার কিন্তু দবদবা বেশি আছে। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো যে ওই প্রেসিডেন্স অ্যাসোসিয়েবিলিটি। এই জিনিসটা তোমরা সি প্রোগ্রামিং বা কোনো প্রোগ্রামিংয়ে করে এসেছো। ঠিক আছে, ওই জিনিসটা এবার আমরা দেখবো যে কার প্রেসিডেন্স বেশি কার প্রেসিডেন্স কম, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টোটাল জিনিসটা হয়। দেখো এবার, তো আমাদের প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েবিলিটির জন্য কিছু কিছু জিনিস দেওয়া হয়। সে একটা টেবিল দেওয়া হয়, টেবিল টাইপের দেওয়া হয়, টেবিলের উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। দেখে নাও, প্রথমে আসে আমাদের ব্র্যাকেট। এটা তোমরা জানো, ব্র্যাকেটের কাজ সবার আগে, মানে ব্র্যাকেটের প্রেসিডেন্স সবার বেশি, সবার উপরে ব্র্যাকেটের কাজ হয়। তারপরে আসে কি, তারপরে আসে তোমার পাওয়ার বা ইউনারি বলতে পারো। ইউনারি মিনস তোমরা A++ করেছো, তারপরে -a করেছো। এই যে এদের জন্য মধ্যে কার পাওয়ার বেশি, পরে যার অপারেন্ট থাকছে তার কার পাওয়ার বেশি হবে, আগে থাকলে কি হবে, এই সব কিছু মিলিয়ে। এরপরে আসে কি আমাদের পাওয়ার। ঠিক আছে, পাওয়ার আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা তীর চিহ্ন উপরে দিয়ে, অথবা আমরা এইভাবে, যেটা তোমরা দেখবে তোমাদের কিবোর্ডে পাওয়া যায়, এরকম একটা, ওটার উপরে তোমরা করতে পারো। আচ্ছা, এছাড়াও আছে কি মাল্টিপ্লিকেশন আর একটা ডিভিশন। এটাকে তোমরা অনেক জায়গায় মড পড়ো, এটা ডিভিশন অ্যাকচুয়ালি। এরপরে কি হয়, প্লাস মাইনাস এইগুলো সব কিছু থাকে। এরপরে ইকুয়াল টু। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পাওয়ার, যে কার পাওয়ার সবচেয়ে বেশি। দেখো যে সবার উপরে থাকবে তার পাওয়ার সবচেয়ে বেশি হবে। মানে তোমার কাছে যদি 5 + 6 মাল্টিপ্লিকেশন 7 এর পরেও বা এর আগে যদি তোমাকে দেওয়া হয়, বা এর পরে যদি তোমাকে দেওয়া হয় +6 - 2 এরকম যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু 6 - 2 এর কিন্তু কাজ আগে হবে। কারণ কি, কারণ দেখো এই টেবিলে কিন্তু ব্র্যাকেটের কিন্তু পাওয়ার অনেক বেশি, ব্র্যাকেট কিন্তু সবার উপরে আছে। তো কি হবে, আগে কিন্তু এর কাজটা আগে হবে। তারপরে দেখো কার পাওয়ার আছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন আছে। তো মাল্টিপ্লিকেশন দেখো, এই যে প্লাস আর দুটো প্লাসের কি আছে, উপরে আছে। তো কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন কিন্তু তারপরে কাজ করবে, মানে এটা আগে কাজ করবে, তারপরে এটা কাজ করবে, তারপরে কে কাজ করবে, প্লাসগুলো। দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে। তো এটার মধ্যে যে অ্যান্সারটা বেরোবে তারা প্লাসে যাবে। মানে হিসেব মতন এখানে কি হচ্ছে, 5 + 6 মাল্টিপ্লিকেশন 7 প্রথম রাউন্ডে এরকম থাকবে। তারপরে এখানে হবে কি 4, এরপরে কি হবে, এইটা আসবে। তো 42, 6 × 7 42 +4 অ্যান্ড দেন তারপরে এইটা যোগ হবে। এবার একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, যে প্লাস এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কী হতো, এখানে যদি মাইনাস থাকতো তখন কী হতো, ঠিক আছে, এখানে ধরো মাইনাস থাকতো তখন কী হতো। দেখো একটা জিনিস দেখো, এই যে প্লাস আর মাইনাস এরা কিন্তু একই বিরাদরির। মানে কি একই বিরাদরি মিনস, ধরো টিসিএস আর গভর্নমেন্টে এরা দুজনই দবদবা একই সেম, এদের দুজনা পাওয়ার সেম, এরা দুজনা থাকে ঠিকভাবে, এদের জন্য স্যালারি সেম, সব কিছু সেম, এদের দবদবাও সেম আছে। তো এই জায়গাটাই কিন্তু আমাদের কনফিউশন তখন দেখা দিল, যে আমরা করবো কি। তখন এখানে আমাদের যে জিনিসটা করা হলো, সেটা লেফট টু রাইটে যাওয়ার প্রসেস বলা হলো। লেফট টু রাইট মানে কি, আগে আমরা প্লাসের কাজটা করবো, তারপরে মাইনাসের কাজের দিকে যাবো। ঠিক আছে, যদি তোমার কাছে এরকম থাকতো 5 - 6 + 7 এরকম যদি থাকতো, তাহলে তুমি আগে মাইনাসের কাজ করতে, তারপরে কিন্তু প্লাসের দিকে যেতে। মানে কি হবে, আগে লেফটে যে থাকবে তার কাজ আগে করবে, তারপরে তুমি ওই দিকে যাবে। যদি এখানে পাওয়ারের ক্ষেত্রে এরকম হতো, মানে এরকম যদি থাকতো যে 2
পাওয়ার অফ 2 পাওয়ার অফ 3 এরকম যদি থাকতো তখন কী করতে, তখন দেখো রাইট টু লেফটে আসতো। কেন রাইট টু লেফট আসতো, তুমি কিন্তু এই পাওয়ারটাকে এর উপরে চাপাতে পারো না, মানে কি, বা এই পাওয়ারটাকে এর উপরে চাপাতে পারো না, মানে 3 এরকম করতে পারো না। তোমাকে অলওয়েজ করতে হবে কি, এই যে এই লাইন থেকে করতে হবে 2 টু দি পাওয়ার 3 এরকম করতে হবে আমাদেরকে। কেন, আমাদের রাইট টু লেফটের দিকে আসতে হয়। ঠিক আছে, পাওয়ারের ক্ষেত্রে আমাদের হয় কি, পাওয়ারের ক্ষেত্রে আমাদের রাইট টু লেফটের দিকে আসে, কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশন বা মাইনাস প্লাসের ক্ষেত্রে কী হয়, লেফট টু রাইটের দিকে যায়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের টোটালি একটা এক্সপ্রেশন, এইটাকে আমাদের বলা হয় এক্সপ্রেশন। আর এই যে টেবিল, এই টেবিলটাকে ইউজ করে কিন্তু আমরা এক্সপ্রেশনগুলোকে এর পরবর্তীকালে করবো। আমরা এবার দেখবো নতুন একটা জিনিস, সেটা হচ্ছে পলিশ নোটেশন বা নোটেশন। অ্যাকচুয়ালি পলিশ নোটেশন একটা নাম, নোটেশন দেখো, নোটেশন 3 রকমের হয়। একটা তোমরা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে তোমরা করবে। এবার দেখো, আমরা এবার দেখবো নোটেশনস। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, নোটেশনস। প্রথম হচ্ছে ইনফিক্স অ্যাকচুয়ালি একটা ইনফিক্স এক্সপ্রেশন। এই ইনফিক্স এক্সপ্রেশনটা কি, a প্লাস অফ b, এটা যেটা তোমরা করেছো এটাকে বলে ইনফিক্স এক্সপ্রেশন। মানে কি, তোমার কাছে এখানে একটা থাকবে অপারেন্ট, এখানে একটা থাকবে অপারেন্ট, এখানে একটা অপারেন্ট, এখানে একটা অপারেন্ট, আর এখানে থাকবে অপারেটর। মানে মাঝে যেখানে অপারেটর থাকবে আর দুই দিকে যেখানে অপারেন্ট থাকবে তারা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন। যেখানে মাঝে একটা অপারেটর থাকবে আর দুই দিকে অপারেন্ট থাকবে তারা হচ্ছে কি, ইনফিক্স এক্সপ্রেশন। আর এবার কি আছে, এবার আছে প্রিফিক্স এক্সপ্রেশন। একে আমরা বলতে পারি পলিশ নোটেশন। এটা একটা ভালো নাম, যার পলিশ নোটেশন। ওকে, এইটা কি হবে, এইটা বলে যে প্রিফিক্স মানে কি, প্রি মানে আগে, তো তোমার কাছে অপারেটরটা আগে থাকবে, তারপরে কি হবে, তারপরে দুটো অপারেন্ট থাকবে। ঠিক আছে, আগে অপারেটর তারপরে দুটো অপারেন্ট, এটাকে বলা হয় প্রিফিক্স এক্সপ্রেশন বা কি পলিশ নোটেশন। আগে কি হবে, আগে আমাদের কাছে অপারেটর থাকবে, তারপরে আমাদের কাছে অপারেন্ট থাকবে, এটাকে তাহলে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো প্রিফিক্স এক্সপ্রেশন। ওকে, এরপরে আছে আমাদের কি পোস্টফিক্স এক্সপ্রেশন। পোস্টফিক্স এক্সপ্রেশন আমাদের কি বলে, পোস্টফিক্স এক্সপ্রেশন আমাদের বলে যে এ আর বি মানে দুটো আমাদের কাছে অপারেন্ট আগে থাকবে, তারপরে শেষের দিকে আমাদের কাছে থাকবে কি, অপারেটর থাকবে। এটাকে আমরা বলবো কি, রিভার্স পলিশ নোটেশন। এটাকে আমরা বলবো রিভার্স পলিশ নোটেশন। তো আমাদের মেনলি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পলিশ নোটেশন কোনটাকে বলে, প্রিফিক্সকে আমরা অ্যাকচুয়ালি বলি পলিশ নোটেশন, আর কি রিভার্স পলিশ আমরা কাকে বলি, পোস্টফিক্সকে আমরা বলি রিভার্স পলিশ নোটেশন। ওকে, এবার দেখো, তো আমি কি বললাম যে আমাদের প্রিফিক্সে অ্যাকচুয়ালি কী হয়, প্রিফিক্সে আগে সবসময় কী থাকবে, আমাদের অপারেটর থাকবে, আগে আমার সবসময় অপারেটর থাকবে, তারপরে দুটো অপারেন্ট থাকবে। আর কি আমাদের পোস্টফিক্সে কি বললাম, পোস্টফিক্সে আমাদের হয় কি, দুটো আগে অপারেন্ট থাকে, তারপরে কিন্তু আমাদের অপারেটর থাকে। আর কি ইনফিক্স কি বলে, ইনফিক্স বলে আমাদের জাস্ট সিঙ্গেল মানে আমরা যেটা নর্মালি লিখি যে 5+6 যেটা লিখি সেটা হচ্ছে আমাদের কি ইনফিক্স, এটা আমাদের নর্মাল ইনফিক্স। আরে তাহলে আমাদের পোস্টফিক্স কি হলো, পোস্টফিক্স বলছে যে 5, 6+, এইটা হচ্ছে আমাদের পোস্টফিক্স। ওকে, এবার বলো প্রিফিক্স কি বলে, তাহলে +, 5, 6 এটাকে বলে আমাদের প্রিফিক্স। তো এর পরবর্তীকালে আমরা দেখবো যে আমরা ইনফিক্স থেকে কীভাবে পোস্টফিক্সে নিয়ে যাচ্ছি, ইনফিক্স থেকে কীভাবে প্রিফিক্সে নিয়ে যাচ্ছি, এই পোস্টফিক্স আর ইনফিক্সে আমরা কীভাবে যাচ্ছি ইনফিক্সের থ্রু, পোস্টফিক্স আর প্রিফিক্সে আমরা কীভাবে যাচ্ছি ইনফিক্সের থ্রু, সেটা আমরা এর পরবর্তীকালে ভিডিওতে কিন্তু দেখবো। ঠিক আছে, আজ পর্যন্ত এইটুকু, বাই।